হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাড়িতে বসে বোর হচ্ছ? আজ থেকে আর বোর হবে না। আমি সুপর্ণা পাল, মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি মন ভালো করা এক অভিনব পন্থা, যার দ্বারা এই লকডাউন বাড়িতে বসে শরীর ও মন সুস্থ রাখা সম্ভব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়িতে থাকো, ভালোভাবে এক্সারসাইজ করো, যোগা করো, প্রাণায়াম করো। আশা করি খুব ভালো থাকবে, এই করোনার প্রকোপ থেকে মুক্তি পাবে। তো আজকে কিছু এক্সারসাইজ ছোটদের দেখাচ্ছি। জাম্পিং, জগিং থেকে স্টার্ট করছি। তো আস্তে আস্তে আমি করে দেখাচ্ছি। স্টার্ট। জাম্প ফার্স্টে করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 29 30 অবধি করলাম। তোমরা কেউ 20 অবধি করতে পারো, কেউ 30 40, যার যতটা এনার্জি সে ততটাই করতে পারো। এছাড়াও জগিং দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মিডিল এজে তারা করতে পারে, বা তোমরাও করতে পারো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জগিং করছি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমরা যে কোনো যোগা, এক্সারসাইজ, শান্তি মন্ত্র, প্রাণায়াম এসবে যাওয়ার আগে আমাদের মনকে একাগ্রতা করা খুবই জরুরি। তাই আমরা ফার্স্টেই মনকে একাগ্রতা করার জন্য যে কোনো মেডিটেটিভ পশ্চারে বসতে পারি। সেটা পদ্মাসন হোক, বজ্রাসন হোক, সিদ্ধাসন হোক বা সুখাসন হোক, যে কোনো মেডিটেটিভ পশ্চারে আমরা বসবো এবং ধ্যান মুদ্রায় স্পাইনাল ব্যাক স্ট্রেট করে আমরা চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করবো। কীরকম করে আমরা শ্বাস নিচ্ছি এবং কীরকম করে আমরা শ্বাস ছাড়ছি, সেটার দিকে আমরা খেয়াল করব। নাও স্টার্ট করব। আস্তে আস্তে আমরা চোখ খুলব। যে কোনো নাকের ডগা হোক বা আমাদের যে কোনো অর্গান, নাভির দিকে আমরা খেয়াল রাখতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা মনটাকে স্থির করব। এরপর আমরা শান্তি মন্ত্রতে যাব। তো চোখ ব্যাক স্ট্রেট করব, যে কোনো মেডিটেটিভ পশ্চারে বসবো, চোখ বন্ধ করব। না, স্টার্ট করছি। স্টার্ট। শ্বাস নেব। ও शतु मा शदगमय तमसु मा ज्योतिर्गमय मृत्युन्मा मृतंगमय। ॐ शान्ति शान्ति।
করব বজ্রাসন। তো বজ্রাসন আমাদের খুব উপকারী আসন। সব আসন হচ্ছে খালি পেটে করতে হয়, শুধু একমাত্র বজ্রাসনই আমাদের ভর্তি পেটে আমরা করি। তো খাওয়ার পরে বজ্রাসন করলে খুব ভালো উপকার পাওয়া যায়। যাদের অম্বল, গ্যাস, বদহজমের মানে গোলমাল আছে, তারা এই আসনটি করতে পারেন। আর বজ্রাসন করলে বাত, সায়াটিকা যাদের আছে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বজ্রাসনে কোষ্ঠকাঠিন্য দূর হয়, হজম ক্ষমতা বেড়ে ওঠে। তো আমি বজ্রাসন করছি। স্টার্ট। আমি সোজা হয়েই করছি। একটা করে ফার্স্টে দণ্ডাসনে বসবো, দিয়ে একটা করে আমরা পাকে মুড়বো। এমনভাবে বসা হবে যেন খেয়াল থাকে যে পায়ের দুটো আঙুল, দুটো বুড়ো আঙুল দুটো আঙুলের সাথে যেন জয়েন থাকে, আর গোড়ালিতে একটুখানি হালকা যেন ফাঁকা থাকে। দেন আমরা হাতটা স্ট্রেট করব এবং আস্তে আস্তে চোখ বন্ধ করব। এই আসনটা 5 থেকে 10 মিনিট করতে পারেন ভাত খাওয়ার পর। তো কাউন্ট করব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দিয়ে আমরা আস্তে আস্তে চোখ খুলব। এটাতে মনে রাখার বিষয়, সিদ্ধারা যেন সবসময় সোজা থাকে। যে কোনো আসন করতে গেলে আমাদের সিদ্ধাটা সবসময় যেন সোজা থাকে, এই দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমরা শট কর্মের মধ্যে একটা কর্ম করব এবং প্রাণায়াম দেখাবো। যেই প্রাণায়াম এবং ওই শট কর্মে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করবে, আমাদের এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে লড়তে সাহায্য করবে। তো রেগুলার যদি এই প্রাণায়াম বা এই শট কর্মটা করা যায়, তো আমরা অনেক উপকৃত হব। তো আমি স্টার্ট করছি। ফার্স্ট আমি ব্রিদিং ইন অ্যান্ড আউট করছি। নাও স্টার্ট। পূর্ণ শ্বাস নেব, চোখ বন্ধ, স্পাইনাল কর্ড হচ্ছে সোজা থাকবে, মানে কোমর সোজা থাকবে। তো স্টার্ট করছি। ছাড়বো, নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, আবার শ্বাস নেব, আবার শ্বাস ছাড়বো, আবার শ্বাস নেব, আবার শ্বাস ছাড়বো, আবার নেব, আবার শ্বাস ছাড়বো। এইভাবে 10 থেকে 15 বার করব। যে কোনো মেডিটেটিভ পশ্চারে বসে আমরা ওম বা শান্তি মন্ত্র করতে পারি। তো আমি ফার্স্টে ওম করছি। তো চোখ বন্ধ থাকবে, আর ওম যে করব সেই ওমে হচ্ছে ভাইব্রেশন যেটা হবে সেটা হচ্ছে ন্যাভেল টু হেড অবধি যায়। তো ওটাকে আমরা ফিল করব ওম বলতে বলতে। তো স্টার্ট। চোখ বন্ধ। ও
তুলব। এই ওম রেসিটেশন আমরা 3 থেকে 5 বার করব এবং ফিল করে করে করব।